প্রেসিডেন্ট হিসেবে নিজের সর্বশেষ সফরে 2000 সালে মস্কো গিয়েছিলেন বিল ক্লিন্টন। সেবার মস্কো গিয়ে তিনি তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। মাত্র 3 মাস আগেই পুতিন রুশ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। পুতিনকে নিয়ে ক্লিন্টনের মন্তব্য ছিল, একদিন রাশিয়াকে শক্তিশালী ও সম্পদশালী করবেন তিনি। পরে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে ফোন আলাপে পুতিনের প্রশংসা করেছিলেন ক্লিন্টন। যদিও পরে আরেকটি ফোন কলে পুতিন গণতন্ত্রের হন্তারক হবেন এমন ভবিষ্যৎবাণী করেছিলেন মার্কিন এই প্রেসিডেন্ট। সেই ফোন কলের 2 যুগ পেরিয়ে গেছে। 6 বার প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রে নতুন নতুন প্রেসিডেন্ট এসেছেন আর গেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু রাশিয়ায় এখনও রাজত্ব চলছে পুতিনের। জোসেফ স্টালিনের পর তিনি এখন রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা নেতা। একসময় ছিলেন রুশ গোয়েন্দা সংস্থা কেজিবির সদস্য, কিন্তু ক্ষমতায় বসে নেন সাহসী সামরিক পদক্ষেপ, আর ক্ষমতার উপর এমনভাবে গ্রিপ নেন কেউই আর তার প্রতিপক্ষ হতে পারেনি। বিশ্ব রাজনীতিতে পুতিন 2 দশকের বেশি সময় ধরে সবচেয়ে প্রভাবশালী, বিতর্কিত এবং ক্ষমতাশালী নেতাদের একজন। 1952 সালের 7 অক্টোবর লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেন পুতিন। তার পুরো নাম ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন। তার বাবার নাম ভ্লাদিমির স্পিরিদোনোভিচ ও মায়ের নাম মারিয়া ইভানোভনা পুতিনা। স্পিরিদোনোভিচ সোভিয়েত নৌবাহিনীর একজন কনস্ক্রিপ্ট ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান আক্রমণের সময় তাকে এনকেভিডি ডিস্ট্রাকশন ব্যাটালিয়নে স্থানান্তর করা হয়। পুতিনের দাদা স্পিরিদিন পুতিন বলশেভিক নেতা ও সোভিয়েত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির লেনিন ও জোসেফ স্টালিনের ব্যক্তিগত পাচক ছিলেন। স্কুল নং 193 দিয়ে পুতিনের শিক্ষা জীবনের শুরু। পরবর্তীতে সেন্ট পিটারবার্গ হাই স্কুল 281-তে ভর্তি হন তিনি। সেখানে তিনি জার্মান ভাষা শেখেন। মাত্র 12 বছর বয়সে জুডো ও সাম্বোতে আগ্রহী হয়ে ওঠেন পুতিন। লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন তিনি। পরবর্তীতে সেন্ট পিটারবার্গ মাইনিং ইউনিভার্সিটি থেকে অর্থনীতির ওপর ডিগ্রি নেন পুতিন। 1975 সালে 401তম কেজিবি স্কুলে প্রশিক্ষণ নিয়ে পুতিন লেনিনগ্রাদে বিদেশিদের উপর গোয়েন্দা নজরদারি শুরু করেন। 1985 থেকে 1990 সাল পর্যন্ত তিনি পূর্ব জার্মানির ড্রেসডেনে গোপন অনুবাদক হিসেবে নিযুক্ত ছিলেন। এ সময় তিনি পূর্ব জার্মানির রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা স্ট্যাসিকে সহযোগিতা করছিলেন। এক পর্যায়ে লেফটেন্যান্ট কর্নেল পদবি পর্যন্ত পৌঁছান পুতিন। বার্লিন দেয়ালের পতন ঘটলে 1990 সালে পুতিন লেনিনগ্রাদে ফিরে আসেন। এরপর নিজের বিশ্ববিদ্যালয়ের হয়ে কেজিবিতে রিক্রুট শুরু করেন তিনি। মিখাইল গর্বাচেভের বিরুদ্ধে অভ্যুত্থানের বিরোধিতা করে 1991 সালে কেজিবি থেকে পদত্যাগ করেন পুতিন। এরপর বাড়তি কিছু আয়ের জন্য ট্যাক্সি ড্রাইভার হিসেবেও কাজ করেন তিনি। কেজিবি থেকে পদত্যাগের আগের বছর লেনিনগ্রাদের মেয়র আনাতলি সবচাকের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হন পুতিন। পরের বছর তিনি মেয়রের বিদেশ নীতি বিষয়ক কমিটির প্রধান হন। 1994 সালে সেন্ট পিটারবার্গ সরকারের প্রথম উপচেয়ারম্যানও হন পুতিন। 1996 সালে মস্কোয় চলে যান তিনি। সেখানে তিনি তৎকালীন রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের প্রশাসনে যোগ দেন। মূলত তখন থেকেই পুতিনের ভাগ্য খুলে যায়। ইয়েলৎসিনের প্রশাসনে পুতিন বিভিন্ন দায়িত্ব পালন করেন। গোয়েন্দা সংস্থা এফএসবির পরিচালক হওয়া থেকে শুরু করে 1999 সালে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। ইয়েলৎসিন পদত্যাগ করলে একই বছরের 31 ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান পুতিন। অপেক্ষাকৃত অপরিচিত হলেও 1999 সালের সেপ্টেম্বরে অ্যাপার্টমেন্টে বোমা হামলা ও দ্বিতীয় চেচেন যুদ্ধে তার নেওয়া পদক্ষেপ পুতিনকে জনপ্রিয়তা এনে দেয়। এ সময় নবগঠিত ইউনিটি পার্টির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন তিনি। প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই 2000 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। 4 বছর পর আবারও পুনর্নির্বাচিত হন তিনি, কিন্তু সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট বানিয়ে 2008 থেকে 12 সাল পর্যন্ত রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2012 সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। সেই ধারা 2018 ও 24 সালেও বজায় থাকে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।